ছেড়ে দাও এই কাজ। এরকম যদি তোমাকে খালি পেটেই থাকতে হয় তাহলে এরকম কাজ করার দরকার নেই। আমি তোমাকে এই কাজ করতে দেবো না। পায়েল, পায়েল, আমার টিফিনটা তাড়াতাড়ি বানিয়ে দাও, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। মনোজ, তুমি দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি? আমি এখন তোমার জন্য লাঞ্চ বানাতে যাব? আরে বাবা, আমি তো নিজেও একটু পরে অফিস যাব। নিজের জন্যই লাঞ্চ বানাচ্ছি না, ওর জন্য লাঞ্চ বানাবে। বাইরে থেকে খেয়ে নিও। তুমি তো ভালো করে জানো আমি বাইরের খাবার খাই না, 20-30 মিনিটে তো লাগবে, বানিয়ে দাও না। মনোজ, তুমি কি একটা কথা একবার বললে বোঝো না? দেখছো তো আমি ঘুমাচ্ছি, কানের কাছে ঘ্যান 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 করে যাচ্ছে। খেতে হবে না তোমার, যাও না খেয়ে থেকো। গোপাল, একটু এদিকে এসো তো। হ্যাঁ মালকিন, আসছি। হ্যাঁ মালকিন, বলুন। উনি কে? মালকিন, ও আমার স্ত্রী। হ্যাঁ জানেন, আজকে আমি টিফিন আনতে ভুলে গেছিলাম, তাই ও টিফিনটা নিয়ে এসেছে। ম্যাডামকে নমস্কার করো। নমস্কার। নমস্কার। গোপাল, তুমি কিন্তু খুব ভাগ্যবান যে তোমার স্ত্রী তোমাকে এতটা ভালোবাসে। মালকিন, আপনি কি টিফিন করেছেন? না না, তোমরা খাও, আমি একটু আগে চা খেয়ে এলাম। এবার আমি আসি, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। শোনো না, বলছি আমি আজকে টোটো করে বাড়ি যাই। সব জায়গায় তো পায়ে হেঁটেই যাই, আজকে আমার খুব টোটোতে করে বাড়ি যেতে ইচ্ছে করছে। বলছি 20 টাকা দাও না, টোটোতে করে বাড়ি চলে যাবো। আর এমনি তো আকাশের অবস্থা তো খুব ভালো না, তার মধ্যে সন্দেহ হয়ে আসছে। কি হয়েছে, তোমার কাছে টাকা নেই? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পায়ে হেঁটেই চলে যাব। আমি এমনি বলছিলাম। গোপাল শোনো, নাও রাখো এটা। আরে মালকিন, আপনি টাকা কেন দিচ্ছেন? এই টাকাটা তুমি নিয়ে গিয়ে তোমার ওয়াইফকে দাও, ওনার এই টাকাটার প্রয়োজন আছে।